হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর নতুন একটি স্মার্টফোন ভিভো Y36। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 8GB 128GB ভ্যারিয়েন্টটি 26,990 টাকা মূল্য রেখেছে। এই স্মার্টফোনটি যদি আউটলুক এবং ক্যামেরা ডিজাইনের কথা বলি তাহলে দেখতে বেশ অসাধারণ। বর্তমান মার্কেট সিচুয়েশন অনুযায়ী এই স্মার্টফোনটি কেমন হতে পারে এবং স্মার্টফোনটির কনফিগারেশন সম্পর্কে পুরো ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলি তাহলে এই স্মার্টফোনটির ডিজাইনের দিক থেকে আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। বক্সি টাইপের ডিজাইন, অসাধারণ কালার এবং ক্যামেরা আইল্যান্ডও অসাধারণ। তো এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 202 গ্রাম এবং থিকনেস 8.7 মিলিমিটার। আর স্মার্টফোনটির কালার হিসেবে থাকছে ভাইব্রেন্ট গোল্ড এবং মেটালিক ব্ল্যাক। এই দুইটি কালারে স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। তো ওভারঅল কালার, ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে যথেষ্ট সন্তুষ্ট করার মতনই ডিজাইন দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। বাজেট অনুযায়ী ডিজাইনের দিক থেকে অসাধারণই মনে হচ্ছে আমার কাছে। এরপরে আসি এই স্মার্টফোনটির ডিসপ্লের দিকে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.64 ইঞ্চির একটি IPS LCD ডট নচ ডিসপ্লে। থাকছে ডিসপ্লে রেজলিউশন 1080x2388 পিক্সেলের ডিসপ্লে। ফোনটির পিক্সেল ডেন্সিটিতে থাকছে 395 ppi এবং অ্যাসপেক্ট হিসেবে থাকছে 20:9। আর ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্জ এবং থাকছে 85.4% স্ক্রিন টু বডি রেশিও। ওভারঅল যদি ডিসপ্লের দিক থেকে থাকে তাহলে ডিসপ্লের দিক থেকে IPS LCDর বদলে অ্যামোলেড দিলে হয়তো বিষয়টা বেটার হতো। তো আদার্স দিক থেকে আমার কাছে যথেষ্ট ঠিকঠাকই মনে হয়েছে, তবে পিক্সেল ডেন্সিটিতে আরেকটু হাই হলে বিষয়টা ভালো হতো। তো ওভারঅল ডিসপ্লের দিক থেকে কালার, অ্যাকুরেসি, ব্রাইটনেস ঠিকঠাকই থাকছে যথেষ্ট। এরপরে আসি স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এর একটি 4G 6 ন্যানোমিটারের চিপসেট। CPU হিসেবে থাকছে 2.4 GHz অক্টোকোর এবং GPU হিসেবে মিলবে Adreno 610 এর GPU। আর ফোনটি রান করবে ফান্টাস ওয়াইস এর সাথে Android 13। ওভারঅল যদি ফোনটির পারফরমেন্সের দিক থেকে বলি তাহলে প্রসেসরের দিক থেকেও বেটার থাকছে বাজেট অনুযায়ী। বর্তমান সময় সিচুয়েশনে এই ধরনের প্রসেসরই বেশিরভাগ ফোনেই দেখা যায়। এর থেকে হায়ার কোয়ালিটির প্রসেসর খুবই কম ফোনে মিলবে। আর ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 8GB 128GB, যেটির মূল্য প্রথমেই বলেছি 8GB 128GB 26,990 টাকা। আর এর সাথে ভার্চুয়াল হিসেবে থাকছে বেশ কিছু র্যাম। 8GBর সাথে আরও 8GB বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যেটির অ্যাপারচার 1.8, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যার অ্যাপারচার 2.4 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যার অ্যাপারচার 2.4। আর ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p রেজলিউশনে। থাকছে EIS এর সাপোর্ট। তো EIS এর সাপোর্টটা বেটার কিছু, বাট এখানে 4K রেজলিউশনটা হলে অসাধারণ হতো। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটি দিয়ে 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো বর্তমান মার্কেট সিচুয়েশন অনুযায়ী এই থেকে বেশি আশা করাটাও হয়তো করা যায়, বাট ওভারঅল ওকে। এরপর সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। দ্রুত চার্জ করে এই স্মার্টফোনটিকে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। খুব রিসেন্টলি চার্জ করার মাধ্যমে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন কোনো টেনশন ছাড়াই। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো ওভারঅল এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।